মাত্র ৪৭ বছরের আয়ু নিয়ে জন্মেছিলেন তিনি। এরই মধ্যে একের পর এক ছবিতে অভিনয় করে সমৃদ্ধ করেছেন ভারতীয় চলচ্চিত্রকে। তাঁর সাবলীল অভিনয় আজও চলচ্চিত্র প্রেমীদের মুগ্ধ করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অকালেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাঁকে। তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জীব কুমার। इसी तरह डैडी, चाहे वो गीता हो, कुरान हो, ग्रंथ साहिब हो या बाइबल हो, नाम से क्या होता है तो सब आत्मा की दौलत। और मुझे 1938-এর 9ই জুলাই এক গুজরাতি পরিবারে জন্মগ্রহণ করেন সঞ্জীব কুমার। প্রকৃত নাম হরিহর জেঠালাল জরিওয়ালা। মুম্বাই সিনেমা পাড়ার ঘনিষ্ঠজনেরা তাঁকে হরিভাই বলেই ডাকতেন। তাদের আদি নিবাস ছিল সুরাটে। পরবর্তীতে মুম্বাইয়ে চলে আসে সমগ্র পরিবার। মাত্র 10 বছর বয়সে বাবাকে হারান সঞ্জীব কুমার। থিয়েটারের হাত ধরে অভিনয় জীবন শুরু। প্রগতিশীল শিল্পী সংগঠন আইপিটি এর সদস্য ছিলেন তিনি। পরবর্তীতে ইন্ডিয়ান ন্যাশনাল থিয়েটারেরও সদস্য হন। তিনি বরাবরই বয়স্ক চরিত্রে অভিনয় করতে পছন্দ করতেন। মাত্র 22 বছর বয়সে তিনি আর্থার মিলানারের মঞ্চনাটক অল মাই সন্সে একজন বৃদ্ধের চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হন। চলচ্চিত্রে সঞ্জীব কুমারের অভিষেক ঘটে 1960-এ হাম হিন্দুস্তানি ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে। 1965-তে নিশান ছবিতে তিনি প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এরপর 1968-তে দিলীপ কুমারের সঙ্গে সংঘর্ষ ছবিতে অভিনয় করে খ্যাতির শিখরে পৌঁছে যান তিনি। 1969-এর শিকার ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় তিনি অনবদ্য অভিনয় করেছিলেন। শোলে, ত্রিশূল, বিধাতা, আন্ধি, সিলসিলা, কোশিশ, দাস্তাক প্রভৃতি ছবিতে তাঁর অভিনয় হিন্দি চলচ্চিত্র প্রেমীদের মনে আজও অমলিন। সঞ্জীব কুমার অভিনীত শোলে ছবিতে ঠাকুর বলদেব সিং চরিত্রটি হিন্দি সিনেমার আইকনিক চরিত্রগুলির মধ্যে অন্যতম। কোশিশ ছবিতে এক মুখ বধির ব্যক্তির চরিত্রে সঞ্জীব কুমারের অভিনয় আজও ভোলার নয়। মাত্র 25 বছরের কেরিয়ারে একাধিক পুরস্কার অর্জন করেছেন সঞ্জীব কুমার। প্রবাদপ্রতিম পরিচালক গুলজার সঞ্জীব কুমারের অভিনয়ের ভক্ত ছিলেন। গুলজারের পরিচালনায় মোট 9টি ছবিতে অভিনয় করেন সঞ্জীব কুমার। কমেডি অভিনয়েও অনবদ্য ছিলেন তিনি। শেক্সপিয়রের নাটক কমেডি অব এরর্স অবলম্বনে নির্মিত আঙ্গুর ছবিতে দ্বৈত চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল ভক্তদের। গুজরাতি, মারাঠি, পাঞ্জাবি সহ ভারতের বেশ কয়েকটি আঞ্চলিক ভাষার ছবিতেও অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার। সঞ্জীব কুমারের পরিবারে ছেলেদের 10 বছর বয়স হলেই নাকি আগের প্রজন্মের মৃত্যু হয়। এ যেন এক অভিশাপ। দাদু, বাবা, ভাইয়ের মৃত্যু এভাবেই চোখের সামনে দেখেছিলেন তিনি। এর ফলে তিনি ঠিক করেছিলেন যে বিয়ে করবেন না। ওনার ভয় ছিল তিনিও বেশি দিন বাঁচবেন না। বাস করতেন ভাড়া বাড়িতে। নিজস্ব বাড়ি কেনার কথা উঠলেই অন্তরঙ্গদের বলতেন, দুদিনের দুনিয়া, জীবন ক্ষণস্থায়ী। এই স্বল্প দিনের জীবনে আর স্থায়ী বাড়ি করে কি লাভ। তিনি বিয়ে করেন। অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। হেমা মালিনীকেও তিনি একতরফাভাবে ভালোবেসে গিয়েছিলেন। এমনকি বিয়ের প্রস্তাবও দেন বলে ওই সময়ের ফিল্ম মহলে গুঞ্জন ছিল। প্রথমবার হার্ট অ্যাটাকের পর তিনি যুক্তরাষ্ট্র থেকে বাইপাস অপারেশন করান। তবে অবাক করা ঘটনা হলো, সঞ্জীব কুমারের ভাই মারা যাওয়ার পর তার ভাইয়ের ছেলেকে দত্তক নেন সঞ্জীব কুমার। সেই ছেলেটির 10 বছর হতে না হতেই হৃদরোগে আক্রান্ত হয়ে 1985-র 6ই নভেম্বর মাত্র 47 বছর বয়সে মারা যান সঞ্জীব কুমার। মৃত্যুর পর সঞ্জীব কুমারের নামে গুজরাতের সুরাটে একটি মিলনায়তনের উদ্বোধন করেন রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই প্রথম ভারতীয় অভিনেতা যার নামে কোনো মিলনায়তনের নামকরণ করা হয়েছিল। সুরাটে তাঁর নামে একটি স্কুল এবং একটি সড়কেরও নামকরণ করা হয়েছে।
2013 সালের 3রা মে ভারতের ডাক বিভাগ তাঁর সম্মানে একটি ডাক টিকিটও প্রকাশ করে। সঞ্জীব কুমার জীবিত অবস্থায় সমাজসেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর স্মৃতিতে প্রতিষ্ঠিত সঞ্জীব কুমার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে আজও কাজ করে চলেছে। মৃত্যুর পর 39টা বছর পেরিয়ে গেলেও সঞ্জীব কুমার তার অভিনয় প্রতিভার জন্য দর্শক মনে আজীবন অমর হয়ে থাকবেন। ধন্যবাদ।